আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা সবাই? ভালো আছি। আমিও ভালো আছি। আজকে ডিজিটাল প্রযুক্তি অষ্টম শ্রেণীর 27 পৃষ্ঠা থেকে আমি তোমাদের সাথে আলোচনা করব ফিশিং নিয়ে। কি নিয়ে? ফিশিং। জি, ফিশিং সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা আগের শ্রেণীতে ইতিমধ্যে তথ্য ঝুঁকি ও সাইবার নিরাপত্তার প্রাথমিক ধারণাগুলো পেয়েছি, তাই না? জি। হ্যাঁ, এ পর্যায়ে আমরা এই ধারণাগুলোর আরেকটু গভীরে যাব। সাইবার দুর্বৃত্তরা মানুষের ব্যক্তিগত তথ্য অনুমতি ছাড়া নিয়ে নেওয়ার জন্য অনেক উপায় বের করেছে। তার মধ্যে একটি উপায় হচ্ছে ফিশিং। জি। অনেকগুলো উপায়ের মধ্যে একটি উপায় কি, ফিশিং। যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব, তাই না? জি। আমাদের বাবা মা বা পরিচিত অনেকের মোবাইলে মেসেজ বা ইমেইল আসে, যেখানে একটি লিঙ্ক পাঠিয়ে দিয়ে ক্লিক করার জন্য বলা হয় যে ক্লিক করলে অনেক টাকা বা দামি পুরস্কার পাওয়া যাবে। এ ধরনের ঘটনাকে বলা হয় ফিশিং। ইংরেজি বানান ভিন্ন হলেও এটি মূলত বড়শির ফাঁদ ফেলে মাছ ধরার ধারণা থেকে এসেছে। পরিচিত বা আমরা বিশ্বাস করি এমন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয়ে ডিজিটাল মাধ্যমে যোগাযোগ করে আমাদের গুরুত্বপূর্ণ গোপনীয় তথ্য বা আর্থিক সম্পদ হাতিয়ে নেওয়াকে ফিশিং বলা হয়। ফিশিং বার্তা শুধু ইমেইলে নয়, মুঠোফোনেও আসতে পারে। মুঠোফোনে আসতে পারে কীরকম, আমরা একটা ছবি দেখি। এই যে মুঠোফোনে, আমরা এই যে এই ছবিটা দেখলেই বুঝতে পারবো যে মুঠোফোনে কীরকম বার্তা আসে, যেটা ফিশিং হিসাবে আমরা চিহ্নিত করব। যেমন আমাদের মুঠোফোনে বা তোমাদের মুঠোফোনে এরকম আসতে পারে: প্রিয় শিক্ষার্থী, করোনা ভাইরাস কোভিড-19 কারণে তোমাদের উপবৃত্তির 4,200 টাকা দেওয়া হচ্ছে। টাকা গ্রহণের জন্য নিম্নোক্ত শিক্ষা বোর্ডের নম্বরে যোগাযোগ করুন। মোবাইল নাম্বার যেটা দেওয়া থাকবে সেটা, যোগাযোগের সময় সকাল 9টা থেকে রাত 7টা পর্যন্ত। এটা হচ্ছে এক ধরনের ফিশিং। এভাবে প্রতারণা করতে পারে। আবার ইমেলের মাধ্যমে যে ফিশিং করা যায় সেটা আমরা দেখি। এই যে 28 পৃষ্ঠায় তোমরা দেখতে পাবে ট্রাস্ট ব্যাংকের একটা ইমেল আসছে। ট্রাস্ট ব্যাংকে সেখানে ইংরেজিতে লেখা আছে, কারণ এগুলো সব ইংলিশেই ব্যবহার করা হয়। এইখানে একটা লিঙ্ক পাঠানো হয়েছে এবং ওই লিঙ্কে ক্লিক করার কথা বলা হয়েছে। তো আমরা ফিশিং কিভাবে মানুষের সাথে প্রতারণা করে জানলাম। একটা হচ্ছে মোবাইলে SMS এর মাধ্যমে, আর একটা ইমেইলে যে কোনো লিঙ্ক পাঠিয়ে দেওয়ার জন্য। লিঙ্ক পাঠিয়ে আমাদের সাথে কি করতে পারে? প্রতারণা করতে পারে। বিভিন্ন প্রকার লোভনীয় অফার দিয়ে, আকর্ষণীয় অফার দিয়ে আমাদেরকে প্রতারণা করতে পারে। তাহলে ফিশিং সম্পর্কে আমরা বুঝলাম। জি। ধন্যবাদ। আজকে এতটুকুই ছিল আলোচনার বিষয়। পরবর্তীতে অন্য একটা আলোচনা নিয়ে আবার তোমাদের মাঝে হাজির হব।